গত কয়েকদিন ধরেই ভর দুপুরে জাম ভর্তা খাচ্ছি। এত ভালো লাগে। আসলে দুপুরবেলায় এই জাম ভর্তা খেলে যেমন মনটাও ভালো লাগে, খেতে তো অনেক ভালো লাগে, শরীরেও আরাম পাওয়া যায়। জাম ভর্তাটা এত লোভনীয় হয়েছিল যে খেতে এত ভালো লাগছে, আর এত রসালো। এই জামগুলো আমার বোনের গাছের, এত সুন্দর জাম হয়েছিল মাশাল্লাহ। আমরা সবাই একদম মন ভরে কয়েকদিন ভর্তা খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই যে আমার মুরগিটা ভুনা ভুনা করে আমি একটু ঝোল দিয়েছি। মুরগিটাও প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। ভাতও প্রায় হয়ে এসেছে। আর এই যে মুরগি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, মুরগিটাও একদম পারফেক্ট রান্না হয়েছে, একদম লোভনীয় হয়েছে রান্না, খেতে খুবই মজা হয়েছিল। একটা মুরগি রান্না করেছি, কিন্তু আলু দিয়ে তো ঝোল ঝোল ভালোই লেগেছে সবার খেতে। আর এই যে এইখানে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলো ভাজা করব। কারণ সাহেব ওই মুরগি খাবে না, সে ট্যাংরা মাছ খাবে। তাকে ট্যাংরা মাছটা একটু ঝোল ঝোল, মানে ভুনা ভুনা ঝোল ঝোল আর কি, পাতলা ঝোল, সেটা করে দিব। আমাকে সে কি বলে জানেন, তাদের দেশে নাকি পেঁয়াজ ছাড়া ট্যাংরা মাছ ভুনা করে। এটা কি হয় কখনো? আমি তো জানি না। আপনারা কেউ যদি এভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে বলবেন যে পেঁয়াজ ছাড়া কি ট্যাংরা মাছ রান্না হয়। আমি তো ট্যাংরা মাছটা একটু লাল লাল ভেজে নিয়েছি হালকা। আর এই যে এখানে মশলা, খুবই পেঁয়াজ কম দিয়েছি, অল্প পেঁয়াজে অল্প অল্প মশলা দিয়ে একদম মানে ভুনা ভুনা করব আর কি। এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভুনে নিব যাতে একদম হালকা মশলা হয়। একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়েছি, অল্প একটু হলুদ, অল্প একটু মরিচ, সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম যাতে ঝালটা বের হয়ে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর এই যে ট্যাংরা মাছগুলো দিয়েও এখন ভুনে নিচ্ছি। মশলাটা যেই অনেকক্ষণ ভুনে নিচ্ছি, ভুনেই এখন একটু ঝোল দিয়ে দিব। বাস, যেই লাল লাল হয়েছে, এখন এই যে পানিটা দিয়েছি, এই পানিতেই যতটুকু হবে বাস, একদম রসা রসা করে নামাবো। এভাবে ট্যাংরা মাছ ভুনা করলে কী যে মজা লাগে, ভালো লাগে খেতে। আর এই যে রান্না কিন্তু শেষ হয়ে গেছে, ট্যাংরা মাছটা একদমই কমপ্লিট। আমাদের দুপুরে খেতে খেতে আজকে অনেক দেরি হয়েছিল, কারণ হঠাৎ করে এই রান্না শেষ করতে করতে বৃষ্টি নেমে এসেছিল, একদম অনেক ঝুম বৃষ্টি। আর বৃষ্টি দেখতে তো আমার অনেক ভালো লাগে। তাড়াতাড়ি ট্যাংরা মাছের উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়েই চলে এসেছিলাম বারান্দায় বৃষ্টি দেখতে। আর এই যে দেখেন, অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখতে কী যে ভালো লাগে, মনে হচ্ছিল ছাদে গিয়ে ভিজি, কিন্তু আমি ছাদে গেলেই দেখা যায় বৃষ্টি শেষ, এর জন্য আর ছাদে যাইনি, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর এই যে একটু ভিডিও ক্লিপ নিলাম, বাতাসে এত গাছগুলো নড়ছিল আর এত ভালো লাগছিল, আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে। কী যে গরম পড়েছিল, সাথে এই বৃষ্টিতে একদম আবহাওয়া